আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ, আমরা যারা মেশিন দিয়ে একসাথে হাঁসের ডিম এবং মুরগির ডিম ফুটাতে চাই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কিন্তু আমার ইনকিউবেটর মেশিনে হাঁসের ডিম এবং মুরগির ডিম দিছি। তো এখানে আমি কিছু ভুল করছি। তো ভুলগুলি আমি কি করছি এবং ভুলগুলি করার কারণে আমি কি সমস্যায় পড়ছি ইনশাল্লাহ আপনাদের কাছে দেখাবো। কারণ আপনারাও যেন এই ভুলগুলি না করেন, কারণ আমার আসলে কখনো মেশিন দিয়ে হাঁসের ডিম ফুটানোর অভিজ্ঞতা ছিল না। বিশেষ করে আমি চীনা হাঁসের ডিম বসাইছি, সাথে টাইগার মুরগির ডিম দিছি। তো আমি যেহেতু আমার পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না হাঁসের ডিম মেশিন দিয়ে কীভাবে ফুটাতে হয়, তো এই জন্য আমি আসলে হাঁসের ডিম মুরগির ডিম দুটো একসাথে ইনকিউবেটর মেশিন দিয়ে কিন্তু একটু ঝামেলায় পড়ে গেছি, সমস্যায় পড়ে গেছি। তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার পূর্বের কিছু অভিজ্ঞতা আছে মুরগি পালনের, তো সেখান থেকে আশা করি আমি এটা রিকভার করে উঠতে পারবো। তো আমি কি ভুল করছি, কি সমস্যায় পড়ছি এবং আমি এখান থেকে কীভাবে রিকভার করতেছি সব কিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখানোর চেষ্টা করবো, যেন আপনারাও ভবিষ্যতে এরকম ভুল না করেন। কারণ আমি একদম সবসময় বলি যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে এবং ফেসবুক পেজটিতে নিয়মিত আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি ভুল করি, ভুলটা আপনাদেরকে দেখাই, সঠিক করি সেটাও দেখাই। ভুলটা থেকেও যেন আপনারা শিক্ষা নিতে পারেন, সঠিকটা থেকেও যেন আপনারা শিক্ষা নিতে পারেন। এই কারণেই আমি আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা এইরকম নিয়মিত মুরগি এবং খামার তথ্যবল ভিডিও পেতে হলে কিন্তু আমার সময় এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকতে হবে। তো আপনারা যদি একসাথে মেশিনে টাইগার মুরগির ডিম এবং চীনা হাঁসের ডিম দিতে চান, বা যে কোনো মুরগির ডিমের সাথে চীনা হাঁসের ডিম দিতে চান, সেক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমার যেহেতু পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না চীনা হাঁসের ডিম মেশিনে দেওয়ার, আমি আসলে কখনোই চীনা হাঁসের ডিম বা যে কোনো হাঁসের ডিমে মেশিনে দিয়ে ফুটাই নেই। তো এই জন্য আমি আসলে এবার একটা ভুল করছি, যে ভুলটা করার কারণে আসলে আমি একটু সমস্যায় পড়ে গেছি। দেখেন, আমি মনে করতাম কি যে চীনা হাঁসের ডিম মানে 28 দিনে ফোটে এবং মুরগির ডিম ফোটে হচ্ছে 21 দিনে। এই হিসাব করে আমি কি করছি, হাঁসের ডিম মেশিনে দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে যে আমি টাইগার মুরগির ডিমগুলো দিছি। তো আমার এই হিসাবে কিন্তু আসলে 28 দিনের দিন হাঁসের ডিম এবং মুরগির ডিম সব একসাথে ফুটার কথা। তো দেখেন অলরেডি আমার টাইগার মুরগির ডিমগুলি কিন্তু ফুটতে শুরু করছে, অনেকগুলি ফুটে কিন্তু বাচ্চা বের হয়ে গেছে এবং বাকিগুলিও আশা করি ফুটে যাবে আজকের মধ্যে। কিন্তু আমার চীনা হাঁসের ডিম দেখেন একটাও এখনও ফোটার সম্ভাবনা দেখি না। ঠিক আছে, অলরেডি আজকে কিন্তু 29 দিন। হ্যাঁ, আজকে 29 দিন, এখন পর্যন্ত দেখেন একটা চীনা হাঁসের ডিমও কিন্তু ফোটে নাই। এই যে দেখেন, বা ফাটেও না, কিচ্ছু হয় নাই। তার মানে এগুলো আরও সময় নেবে। আসলে চীনা হাঁসের ডিম যে কতদিনে ফোটে আমি নিজেও জানি না। হ্যাঁ, এখন বুঝতেছি না আসলে, আমার মনে 30-35 দিন হয়তো লেগে যাবে। তো এই ভুলটাকে আমি এটা না জানার কারণে দেখেন আমি ভাবছিলাম যে যাক আমার হাতে সবগুলো একসাথে বেরিয়ে আসবে। তো এখন দেখতেছি যে না, আমার টাইগার মুরগিগুলি আগে বেরিয়ে যাচ্ছে, কিন্তু চীনা হাঁসের ডিম পরে বের হবে। তো আপনারা অবশ্যই আগে যদি একসাথে দুইটা ডিমে হাঁসের ডিম মুরগির ডিম একসাথে মিশিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আগে জানবেন যে হাঁসের ডিম কত দিনে ফোটে। ঠিক ওই হিসাব করে মুরগির ডিম যেহেতু 21 দিনে ফুটে যায়, ওই হিসাব করে অত দিন মাইনাস করে আপনারা দেন মুরগির ডিমগুলিকে মিশিয়ে দেবেন, তাহলে একই সাথে বেরিয়ে আসবে। এখন দেখেন আমার কিন্তু একসাথে বের হবে না, আমার আগেই মুরগির ডিমগুলি বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু এক সপ্তাহ পরে মুরগির ডিম দিছি, টাইগার মুরগির ডিম মেশিনে দিছি। আমার হিসাব ছিল 28 দিনে সবগুলি বেরিয়ে, মানে 28 দিনের দিন মুরগির ডিমের বয়স 21 দিন হবে, হাঁসের ডিম 28 দিনের বয়স হবে, তাহলে একই দিনে আমার দুটোটা ডিমে ফুটে বাচ্চা বেরোবে। কিন্তু না, এখানে আমার হাঁসের ডিম বেরোবে না। ঠিক আছে, তো আমার এখানে তো আর্দ্রতা মেনটেন করতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি 75-এর উপরে আর্দ্রতা দিতেছি না। আমি একটু খেয়াল রাখতেছি যদি কোনো কারণে মুরগির ডিম পেটে বেরোতে নাও পারে, সেটাকে আমি হয়তো ফাটিয়ে দিব। হ্যাঁ, ফাটিয়ে বের করার চেষ্টা করব, একটু আমার এখানে কষ্ট হবে। তো আমি অবশ্য ফাইনালি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার চীনা হাঁসের ডিমগুলি কত দিনে মেশিন থেকে ফুটে বেরিয়েছে, সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে যখন ডিমগুলি ফুটে বাচ্চা বেরোতে শুরু করবে তখন আরেকটা ব্লগ তৈরি করে সেটাতে দেখাবো। কিন্তু এখন দেখেন আমি কিন্তু এই সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ, তা আমি যার ফলে আর্দ্রতা 75-এর উপরেও কিন্তু এখন দিতে পারতেছি না, কারণ এর উপরে দিলে যদি আবার হাঁসের ডিমের সমস্যা হয়, যেখানে আমি আর্দ্রতা বাড়াইতেছি না 75-এর উপরে। কিন্তু এই সময় আমাদের কাছে 80-85 বা 90 হলেও কিন্তু সমস্যা ছিল না, আমার বরঞ্চ বাচ্চাগুলি মুরগির বাচ্চাগুলি বেরোতে সুবিধা হতো। এখন আমার একটু পরিশ্রম করা লাগতেছে, টাইম টু টাইম দেখা লাগতেছে কোনো ডিম থেকে বাচ্চা বেরোতে সমস্যা হচ্ছে কি না। সমস্যা হলে দেখা আমি নিজেটাকে বের করে দিতে হবে, কারণ যেহেতু আর্দ্রতা কমাই দিচ্ছি আমি শুধু চীনা হাঁসের ডিমের কারণে।
তো আপনারা অবশ্যই এই ভুলটা কেউ করবেন না। আপনারা যখন একসাথে মেশিনে 2টা ডিমে দিবেন, আগে ভালোভাবে জানবেন যে হাঁসের ডিম কত দিনে ফোটে, সঠিক টাইমটা আসলে কত, তারপরে গিয়ে আপনারা ওইটা থেকে ব্যালেন্স করে মাইনাস করে মুরগির ডিম দিবেন। আর আমি অবশ্য আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে যেহেতু শেয়ার করতেছি, আমার চীনা হাঁসের ডিম কত দিনে ফোটে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে আপনারা ওইখান থেকে কিন্তু জানতে পারবেন যে হাঁসের ডিম কত দিনে ফোটে, তাহলে কতদিন মাইনাস করে মুরগির ডিম দিলে একই সাথে আপনারা বাচ্চা পাবেন। তো আপনারা আশা করি আমার এই পরবর্তী এই ব্লগটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।